চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী কেনা ও কম্পিউটার খরচ বাবদ ২৪ লাখ টাকার কোনো হদিস নেই। গত জুন মাসে এই বরাদ্দ পাওয়া গেলেও স্টোর রুমে পৌঁছায়নি কোনো উপকরণ। অভিযোগ উঠেছে সে মাসেই বরাদ্দের পুরো টাকা উত্তোলন করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে সদর হাসপাতালে একটা বিষয় জানার জন্য এসেছিলাম, সেটি হচ্ছে সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কম্পিউটার কেনা বাবদ ২৪ লাখ টাকার একটা বরাদ্দ এসেছে। এ বিষয়ে আমরা জানার জন্য তত্ত্বাবধায়ক সাহেবের কাছে গেছিলাম যে উনি আসলে এই টাকাগুলো কিভাবে কোন ব্যবহার করেছে। আসলে ওনার কাছে কোনো চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চারিপাশে ময়লা আবর্জনার ভাগাড়। গেল জুন মাসেও পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী কেনার জন্য বরাদ্দ আসে ২০ লাখ টাকা এবং কম্পিউটার খাতে বরাদ্দ আসে আরও ৪ লাখ টাকা। কিন্তু হাসপাতালের স্টোর রুমে পৌঁছায়নি কোনো সামগ্রী। সেখানে গিয়ে দেখা যায় খালি ঘর, নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জাম। এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি হাসপাতালের প্রধান সহকারী আব্দুস সবুর। মাল অনেক সময় ঢুকলি পড়তো, আমি বুঝতে পারিনি ওষুধ ঢোকে ঢোকে আমি তা জানি না, ওটা স্টোর কিপার বোর্ডের মাধ্যমে বুঝতে না। সবকিছু যে আমি জানবো বা জানি আর আমি টাকার ব্যবহার নিয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি হাসপাতালটির তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস, বরং নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। প্রতি বছর আমাদের যে আয় ব্যয় হিসাবগুলো সেটা অডিট হয়। বিগত বছরে অডিটগুলো সম্পন্ন হয়েছে। এখানে যদি কোনো কিছুর ঘাটতি থাকে বা কোনো অসঙ্গতি থাকে সেটা আমাদের অডিট টিম আসবে, তারা নির্ধারণ করবে, আমরা তাদের কাছে জবাব দেব। বিষয়টি জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ক্ষোভ। দ্রুত এর সঠিক তদন্ত ও সমাধান চান তারা। পরিচ্ছন্নতা বাবদ এবং কম্পিউটার ক্রয় বাবদ ২৪ লাখ টাকা লাপাত্তা হয়ে গেছে এবং একই সাথে এখানে ওষুধ এবং লিলেন সহ অন্যান্য যে সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে যে অনিয়মের চিত্র শুনছি, সর্বনিম্ন দরজা থেকে বাদ দিয়ে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ দরজা থেকে কাজ পাইয়ে দেওয়ার যে প্রবণতা চলছে, এক ভয়াবহ চিত্র। এখানে তত্ত্বাবধায়ক থেকে শুরু করে স্বাস্থ্য খাতের অলমোস্ট সবাই যুক্ত। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যদি এখনই না নেওয়া যায় তাহলে পরে স্বাস্থ্য খাতের ব্যবস্থা আরও ভেঙে পড়বে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালটি ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। প্রতিনিয়ত এখানে চিকিৎসা নিতে আসেন ২ থেকে ৩ শতাধিক রোগী। চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের অভিযোগ, চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশে রোগীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। তাই দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রমে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এসে রোগীরা দূর দূরান্ত ঘুরে বেড়ায়, কিন্তু কোথায় ওষুধের কোথায় বরাদ্দ এটা আবার জানে না, এবং ওষুধগুলো ঠিক মতো ডিস্ট্রিবিউট হয় না আমাদের জানা মতে। যখনই আসি তখনই দেখি নোংরা, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শুনেছি নাকি যে এখানে প্রতি বছর একটা বরাদ্দ আসে, সে বরাদ্দর কোনো লেশ মাত্র তো এখানে দেখতে পারি না। ময়লা আবর্জনা আছেই। এখানে আমরা যারা আছি ভাই, আমরা তো চাবো যে এখানে সেবার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতাও অন্তত থাকুক।